গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ভক্তি দেয়। মুহতারাম হাজিরিন, স্লোগান দিবেন না, আবার হাসবেন, লজ্জা লাগার কথা। পারেন না আপনার ব্যর্থতা আরেকজন স্লোগান দিয়ে হাসেন কেন? জয় বাংলা স্লোগান আর জয় দলের স্লোগান তো তোমাদের সুন্দর করে বের হয়। মুহতারাম হাজিরিন, আমাদের স্বপ্ন আগামী দিনের জন্য গুনছি। আমরা দলে দলে বিভক্ত হতে চাই না। আমরা পীর সাহেব তলমাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আকীদাগত দিক থেকে অন্য দলের আমাদের দ্বিমত থাকতে পারে, রাজনীতির রক্ত ক্রমে আমরা তিনজন ইসলামিক নেতাকে একই ব্যান্ডারের নিচে দেখতে চাই। পরিষ্কার বুঝেন। উল্লেখিত আয়াতের আলোচনা শুরু করবার আগে আমি আপনাদেরকে আবার নতুন করে বুঝাই। দেখেন, আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই মাহফিলটা যদি আপনারা 5 তারিখের আগস্টের আগে আয়োজন করতেন, ব্যবসায়ী কমিটি বানান, একটা কমিটিও মাহফিল করার দুঃসাহস করতে পারতেন না। তারা দেখি গরম হয়ে যেত। মুহতারাম হাজিরিন, এই সবগুলো ঠিক রাখেন। কথা বলতে দেন, আমি ছাড়া আর কেউ এখানে কথা বলবে না। বাপের 5টা পোলা সমান হয় না, একটা একটু জায়গায় হয়। বাপের 4টারে কলা রুটি খাওয়ায় বড় বানায়, দিন শেষে ওরা চাকরি করে সুন্দরী বউ নিয়ে ঢাকায় থাকে, আর তারা ছেলে বাপের কাজে লাগে। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, একটা দেখতে খারাপ দেখা যায়। বাকি 4টা আঙ্গুলকে নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যা আঙ্গুলের প্রয়োজন হয়। কাজেই মাঠে সবাই কথা বলে না, আমরা 2-1 হয়তো দিদা কথাগুলো বলি। আমাদের কথাগুলো খারাপ লাগলেও দিন শেষে আমরাই আপনাদের উপকারী বন্ধু। কথা ঠিক না ঠিক? মনে রাখবেন এই কথা। এই যে মাহফিলগুলো করেছেন, এই মাহফিল করার পিছনে দেখবেন আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার পিছনে একদল ছাত্র ভাইদের বিশাল বড় অবদান আছে। পরিষ্কার মনে রাখবেন, আপনি যেই দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 5 আগস্টের ছাত্রদের শহীদের কথা আপনারা ভুলে যাবেন না। অনেকে অস্বীকার করতেছে, এটা জাতির সামনে সবচেয়ে বড় মির্জাফরি কাজ হবে।